সরকারকে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বলবো অনতিবিলম্বে সারা বাংলাদেশে সীমান্তের বর্ডার বন্ধ করে দিয়ে এই আইন শৃঙ্খলা বাহিনীর তীব্র অভিযান চালিয়ে এই যারা নির্বাচনী পরিবেশকে বানচাল করার জন্য ঢাকায় আমাদের সহযোদ্ধা ওসমানকে গুলি করেছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের মধ্যে দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আজকে বিএনপি চেয়ারপারসন আমাদের দুঃসময়ের গণতন্ত্রের আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে রাজনীতি করার সুযোগ দেখ ইনশাআল্লাহ। এলাকার অন্যান্য রাজনৈতিক দলের ভাই বোনদেরকে বলবো আপনাদের সাথে আমার বিরোধ নাই। আমার উপজেলার নেতৃবৃন্দের যে সদস্য সচিব জাকির ভাই, শোয়েব মুন্সি, এই যে আহ্বায়ক হাফিজ ভাই, যুব নেতা যে ফারুক, এই আমির হোসেন যুব অধিকার পরিষদের সদস্য, শ্রমিক অধিকার পরিষদের আমির হোসেন, এখানে যারাই আছেন একটা লোক পাইবেন না, দেখাতে পারবেন না যারা মানুষের উপরে জুলুম করছে, কারো ঘর দখল করছে, বাড়ি দখল করছে, টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, মানুষকে মামলা দিয়ে হয়রানি করছে, টেবিল হাউসের ভয় দেখে টাকা নিচ্ছে। এই অপকর্ম আমার কোন নেতা কর্মী করে নাই। অথচ আমরা শুনি কোন নেতারা সমাবেশ করে, সমাবেশের আগে তাদের নেতারা ইউনিয়ন পরিষদের মেম্বারদেরকে ডেকে নিয়ে যায়, যদি মিছিলে লোক না নিয়ে আসে টেবিল হাউসে দিয়ে দেব, সমাবেশের মঞ্চের খরচ দিবা, সমাবেশে 15-20 হাজার করে টাকা দিবা, বেশিবাজার দেশের নাহলে এলাকায় থাকতে পারবা না। এই এলাকাকে আরো ভাববেন না, এই এলাকা আমাদের সকলের। এই এলাকায় ভালো মন্দ পরিবেশ দেখার দায়িত্ব আমাদের সকলের। কাজেই ওই ধরনের যারা হুমকি দামকি দেয়, মেম্বারদেরকে ইউনিয়ন পরিষদে যেতে দেয় না, চেয়ারম্যানদেরকে ইউনিয়ন পরিষদে যেতে দেয় না, শিক্ষকদেরকে স্কুলে যেতে দেয় না, এই দলের মাফিয়া মাস্তান দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক মত পথের পার্থক্য থাকবে, সেইটা নিয়েই আমাদের এই সমাজ আমরা আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। গণ অধিকার পরিষদ কাউকে অন্যায়ভাবে হয়রানি করবে না, কাউকে হয়রানি করতে দিবে না। তাই আমরা সকল রাজনৈতিক দল মতের নেতৃবৃন্দকে বলবো, এই গণ অভ্যুত্থানের নেতা হিসেবে, একটি দলীয় প্রধান হিসেবে এবং আজকের যে পরিবর্তন, এই পরিবর্তনে আমরা যদি 2018 সালে কোটা সংস্কার আন্দোলন না করতাম, 24-এর কোটা সংস্কার আন্দোলন হতো না, আজকের পরিবর্তনও হতো না। কাজেই আপনারা সেই সম্মান দেখে আশা করি সংযত আচরণ করবেন। আমাদের নেতা কর্মী সহ নিরীহ জনগণকে হুমকি দামকি দিবেন না। কেউ যদি কোনো সমস্যায় পড়েন, হুমকি দামকি দেয়, গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করবেন, আমরা তার পাশে আছি। আমাদের স্লোগানটা যে শেষ করে সর্বশেষ, জনতার অধিকার, আমাদের অধিকার, দেশ হবে জনতার। সর্বশেষ মাগরিবে আজান ছেড়ে যাবে। আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। আমাদের মা বোনরা ওইখানে আছে, আমি একটু তাদের সাথে সালাম বিনিময় করবো, একটু জায়গা করে দিন। সুদাভাই সর্বশেষ ধন্যবাদ জানাইয়া 1 মিনিটে কথা বলুন। আসসালামু আলাইকুম প্রিয় পানপট্টিবাসী, আপনারা